আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কি হয়েছিল 8 বছর আগে গল্পের নেক্সট পার্ট নিয়ে আইসা পড়ছি। তো সবাই ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। এমন সময় নিলয়কে দেখে মায়া বলল, আমি সাজ্জাদের সাথে দেখা করতে চাই। নিলয় তখন বলল, তুমি এখানে কেন এসেছো? প্লিজ এখান থেকে চলে যাও, সাজ্জাদ শুনতে পেলে খুব কষ্ট পাবে। কখনো তোমাদের সাথে দেখা করতে চাই না সে। এমনিতেই সাজ্জাদের অবস্থা খুব খারাপ, তার মধ্যে তুমি এসেছো। এই বলে নিলয় সেখান থেকে চলে যায়। এদিকে মায়া মনে মনে ভাবতে থাকে, ওই অ্যাক্সিডেন্ট যে তার জন্যই হয়েছে তা তো কেউ জানে না। আমি কি করে নিজেকে ক্ষমা করব? আমি তো সাজ্জাদকে অনেক ভালোবাসি। আমি ওর কোনো কিছু হতে দেব না, যত কিছুই হোক। আমি ওকে আবার আমার করেই নেব। এদিকে সাজ্জাদের বাবা মা হাসপাতালে চলে আসে। সাজ্জাদের বাবা বলল, সাজ্জাদকে কোথায় রেখেছে সেটা কি করে বলবো? সাজ্জাদের মা বলল, আচ্ছা তুমি নিলয়কে একটা কল করে বলো ওকে কোথায় রেখেছে। তারপর সাজ্জাদের বাবা নিলয়কে একটা কল করলো। কল বেজে উঠতে নিলয় কলটা ধরল আর বলল, জি আঙ্কেল বলেন, আপনারা এসেছেন? সাজ্জাদের বাবা বলল, হ্যাঁ আমরা নিচে এসেছি, কোথায় আসতে হবে সেটা একটু বলবা? তারপর নিলয় বলল, আমরা 3য় তলায় আছি, আপনি সেখানে চলে আসেন। তারপর কলটা রেখে সাজ্জাদের বাবা এবং সাজ্জাদের মা হাসপাতালের 3য় তলায় চলে আসলো। তখন নিলয়কে দেখতে পেলাম। তখন সাজ্জাদের মা বলল, কোথায় আমার সাজ্জাদ? আমি ওকে দেখবো, আমার ছেলের কি হয়েছে, এই বলে কান্না করতে লাগলো। নিলয় তখন বলল, আন্টি কান্না করবেন না, সাজ্জাদ যদি শুনতে পাই তাহলে কষ্ট পাবে। প্লিজ কান্না করবেন না। আমি যে আপনাদেরকে এখানে আসতে বলেছি এটা যেন সাজ্জাদ কোনোভাবেই জানতে না পারে। তাছাড়া এখানের কেউ আমরা সাজ্জাদের সাথে দেখা করিনি, শুধুমাত্র নীলাই সাজ্জাদের সাথে দেখা করছে। সাজ্জাদের মা এবং বাবা বাহির থেকে গ্লাসের মধ্যে তাকিয়ে সাজ্জাদকে দেখছে। আপনারা হয়তো ভাবছেন সাজ্জাদের ভাই কেন আসেনি, কারণ সাজ্জাদের ভাই আসার কথা ছিল, কিন্তু পথে একটা জরুরি কল আসার কারণে সে সেই কাজে চলে যায়, তাই তার বাবা মা এখানে একাই এসেছে। এদিকে যখন সাজ্জাদের বাবা মাকে মায়া দেখতে পেল, সাথে সাথে সেখান থেকে চলে যাওয়ার জন্য নিচে চলে আসলো। মায়ার এখন একটাই কাজ, সাজ্জাদ ভালো হওয়া মাত্রই যে করেই হোক না কেন চলে কিংবা বলে ওকে আবার আপন করে নেবে। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, এই গল্পের নায়ক 2জন হতে পারে, 3জনও হতে পারে, সেটা আপনারা গল্পেই দেখতে পারবেন। আর নায়িকা অনেক হতে পারে, আপনারা নির্দিষ্টভাবে কয়েকজনকে আপনাদের মনে জায়গা করে নিতে পারবেন। তো সবাই রেডি? তো সবাই রেডি থাকলে গল্পটা আবারও শুরু করা যাক। এদিকে নীলার বাবা বাসায় আসলো। বাসায় এসে নীলার মাকে বলল, তুমি নীলাকে কল করে বলো বাসায় আসার জন্য, আর যদি বাসায় না আসে তাহলে বলে দিও আমার মরা মুখ দেখবে। তখন নীলার মা বলল, তুমি এসব কি বলছো, এভাবে কেন বলছো? আচ্ছা ঠিক আছে, আমি নীলাকে কল করছি। তারপর নীলার মা নীলাকে কল করলো, কিন্তু কল ধরলো না নীলা। তারপর নীলার মা আবারও কল করলাম। তারপর নীলা কলটা ধরলাম। কলটা ধরার মাত্রই নীলার মা বলে উঠল, মা তুই এখন কোথায়? এখন বাসায় আই। তোর বাবা বলছে তুই যদি বাসায় এখন না আসিস তাহলে তোর বাবার মরামুখ দেখবি। নীলা কথাটা শোনা মাত্রই যেন তো হয়ে যায়, সবকিছু মাথার উপর চেপে বসেছে। তখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। তারপর নীলা মনে মনে ভাবল, আচ্ছা আমি যাই, বাসায় গিয়ে আগে বাবাকে বুঝাই, তারপর না হয় আবারও সাজ্জাদের কাছে আসব। বন্ধুরা, 1xBet এর সম্পর্কে বলতে চাই, যেটি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম। আপনারা হয়তো এর নাম আগেও শুনছেন, কিন্তু লাভজনক হতে পারে। এখানে আপনারা পেয়ে যাবেন এন্টারটেনমেন্ট, লাইভ করার সুযোগ এবং টান উত্তেজনা এবং দ্রুত আয় করার সুযোগ। কিছু ছোট কৌশল অবলম্বন করলে 500 টাকা ডিপোজিট করে খুব সহজে 50,000 টাকা জিতে নেন। তাহলে আর দেরি কেন, কমেন্ট বক্সে থাকা লিঙ্ক থেকে চলে যান 1xBet এ রেজিস্ট্রেশন করে মাত্র 500 টাকা ডিপোজিট করুন। মনে রাখবেন 500 টাকার বেশি করবেন না, কমও না বেশিও না। আর অবশ্যই রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড MS কার্টুন ব্যবহার করুন। আর এটার উপার্জনিত অর্থ আপনি সহজে তুলে নেন বিকাশ এবং নগদের মাধ্যমে। তো আর দেরি না করে এখনই চলে যাও আর এনজয় করতে থাকো। এই চিন্তা করে নীলা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে নীলার বাবার মাথায় একটাই বুদ্ধি, নীলা বাসায় আসা মাত্রই নীলাকে আর কখনো ওর কাছে ফিরে যেতে দেবে না।
এবং কি তাদের বাসাটাও চেঞ্জ করে ফেলবে আর অন্য কোথাও চলে যাবে। অন্যদিকে মাইশা কখন থেকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে, কিন্তু সাইমনের আসার কোনো খবর নেই। অনেকটাই সময় দাঁড়িয়ে আছে। তখন সাইমনকে কল করলাম। কলটা ধরা মারতই মাইশা বলল, এতক্ষণ কি করছেন? তখন সাইমন বলল, আমি এসে গেছি, আমি আপনাকে দেখতে পেয়েছি, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। তারপর সাইমন সেখানে গেল, গিয়ে মাইশাকে বলল চলুন। তখন মাইশা বলল, এভাবে যাব নাকি? আপনি কি জানেন না রুগী দেখতে গেলে যে হাতে কোনো কিছু নিয়ে যেতে হয়? খালি হাতে কি করে যাব? আপনার না আসলে মাথায় কিছুই নেই। কথাটা শুনে সাইমন মনে মনে ভাবলাম, বাহ, মেয়েটা তো খুব কেয়ারিং। মাইশাকে যতই দেখছে ততই পাগল হচ্ছে সাইমন। তারপর আর কি, দোকানে গিয়ে কিছু ফল নিল। মাইশা যখন টাকা দিতে যাবে সাইমন টাকা দিয়ে দিল। মাইশা বলল, না, আপনি কেন টাকা দেবেন? তখন সাইমন বলল, দেই না, সমস্যা কোথায়? তখন মাইশা বলল, আপনি যখন টাকা দিচ্ছেন তাহলে আপনি নেন, আর আমার টাকা দিয়ে আমি নেব। এই বলে ঝগড়াটে মাইশা আবারও ফলের জন্য দোকানদারকে বলল। তারপর তারা দুইজনে অনেকক্ষণ ঝগড়া করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। সাজ্জাদের জ্ঞান ফিরছে। সাজ্জাদ কিছু বলতে চাই, মনে হচ্ছে ও কাউকে খুঁজছে। ডাক্তার তখন বলল, এই যে আপনাদের রোগী কাকে যেন খুঁজছেন, এদিকে আসো। ডাক্তার তখন বলল, তোমার কেমন লাগছে এখন? সাজ্জাদ বলল, এই তো আলহামদুলিল্লাহ ভালোই, আমার খুব ভালো লাগছে। আচ্ছা শুনো, নীলা কোথায়? আমি নীলাকে দেখব। নীলা তখন বলল, নীলা তো এখানে নেই, ও মনে হয় চলে গিয়েছে। অনেকক্ষণ তো অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো কিছু না বলে কোথায় গেল? নীলয় তখন সাজ্জাদকে বলল, তোর সাথে একটা কথা বলার ছিল, প্লিজ তুই কিছু মনে করিস না। তখন সাজ্জাদ বলল, আচ্ছা, আমি রাগ করব না, আর বল কি হয়েছে? নীলয় তখন বলল, আমি তোর এই অবস্থা দেখে তোর বাবাকে এখানে আসতে বলছিলাম, ওনারা এখানে এসেছেন। সাজ্জাদ তখন বলল, তুই ভালো করে জানিস আমি ওনাদেরকে দেখতে চাই না, দরকার হলে আমার মৃত্যু হোক, তাও আমি কাউকে আমার মুখ দেখাবো না, তুই এখন ওনাদেরকে যেতে বল। নীলয় তখন বলল, যখন ওনারা এসেছে একবার তোকে দেখে যাক, তারপর না হয় ওনারা এখান থেকে চলে যাবে। হাজার হোক ওনারা হলো তোর বাবা মা, আমি বুঝতে পারছি তাদের উপর তোর কত রাগ আর কত অভিমান আছে। সাজ্জাদ তখন বলল, আমার কোনো রাগ কিংবা অভিমান নেই, আমি শুধু একটা জিনিস বুঝি, আমার পরিবার থাকা সত্ত্বেও আমি পরিবারহীন এতিমের মতো বেঁচে উঠেছি, আর সেটার যন্ত্রণা কতটুকু সেটা আমি ছাড়া আর আমার মতো যারা আছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। তখন নীলয় ভাবতে লাগলো কি করবে। সাজ্জাদের কথা মতো নীলয় বাইরে গেল আর সাজ্জাদের মা বাবাকে বলল, আঙ্কেল আর আন্টি আপনারা এখান থেকে চলে যান, সাজ্জাদ আপনাদের কারোর সাথে দেখা করতে চাই না। তখন সাজ্জাদের বাবা বলল, আমরা ওকে একবার দেখতে চাই। নীলয় তখন বলল, আমি সেটা বলছি, কিন্তু সাজ্জাদ একবারের জন্য আপনাদের সাথে দেখা করতে চাই না, আপনারা যদি ওর ভালো চান তাহলে এখান থেকে চলে যান। কথাটা শুনে সাজ্জাদের বাবা মা মনে মনে ভাবলো, যাক, সাজ্জাদ তাহলে ভালো আছে, তাহলে আমরা এখান থেকে চলে যাই। আর কোনো কথা না বলে তারা সেখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আপনারা একটু ভাবুন তো, একজন সন্তান তার বাবা মাকে কেন দেখতে চায় না? কতটুক রাগ অভিমান থাকলে একটা সন্তান তা করতে পারে? কারণ সাজ্জাদের মনে মনে একটাই সিদ্ধান্ত, সে তার ভাবি এবং সবাইকে উচিত শিক্ষা দেবে, আর যেদিন সে এসব করতে পারবে সেদিন সবাইকেই ক্ষমা করে দেবে, তার আগ পর্যন্ত কোনো কিছুই হবে না। আর এখন যাই মাইশার কাছে। আপনারা হয়তো ভাবছেন গল্পের মাঝে মাইশা কোথা থেকে আসলো। আসলে এই গল্পের জন্য একটা হিরোইন দরকার ছিল, তাই আমি টিকটকের মাঝে অনেকবার অ্যাড দিয়েছিলাম যে কোনো একটা নাম সিলেক্ট করে দেওয়ার জন্য। 160 জনের মতো এই নামটা সিলেক্ট করছে, তাই এখানে মাইশা নামটা অ্যাড করা হয়েছে। যাক, গল্পে ফিরে যাওয়া যাক। মাইশা আর সাইমন হাসপাতালের উদ্দেশ্যে আসলো। হাসপাতালে এসে নীলয় আর জান্নাতকে বলতে লাগলো, সাজ্জাদ এখন কেমন আছে? ও ভালো আছে তো? নীলয় তখন বলল, সাইমন ভাইয়া, আপনার সাথে উনি কে, ভাবি নাকি? তখন জান্নাত বলল, তুমি কি পাগল হইছ? দেখো না ওরা দুইজন একসাথেই আসছে, তাহলে এটা ভাবি হবে না তো কে হবে? এটাও তুমি বুঝো না? তখন জান্নাত মাইশাকে বলল, ভাবি কেমন আছেন? নীলয় আর জান্নাতের কথা শুনে মাইশা যেন অবাক হয়ে গেছে। ও মনে মনে ভাবছে কি বলছে উনারা।
সাইমন এখন মুস্কি মুস্কি হাসছে আর বলছে, উনি হচ্ছে সাজ্জাদকে যে রক্ত দিয়েছিল উনি। নিলয় তখন বলল, আচ্ছা আমি বুঝতে পারছি, আর আপনি কোনো কিছু মনে করবেন না। মাইশা তখন বলল, আরে সমস্যা নেই, আমি কোনো কিছু মনে করিনি। সাইমন তখন বলল, আচ্ছা আমরা সাজ্জাদকে দেখতে যাচ্ছি। নিলয় এবং জান্নাতকে উদ্দেশ্য করে মাইশা বলল, ফলগুলো একটু কষ্ট করে নেবেন, এগুলো ওনাকে খাইয়ে দেবেন। এই বলে সাইমন এবং মাইশা তার কেবিনে ঢুকলো। কেবিনে ঢুকা মাত্রই সাজ্জাদকে বলে উঠল, ভাই কেমন আছেন আপনি? সাজ্জাদ তখন বলল, আপনারা কে? আপনাদেরকে তো চিনতে পারলাম না। তারপর সাইমন কিছু বলতে যাবে, এমন সময় নিলয় বলে উঠল, আরে সাজ্জাদ, উনি হচ্ছে যখন তুই অ্যাক্সিডেন্ট করছিলি তোকে এখানে নিয়ে এসেছিল। আর ওই যে উনার সাথে আপুটাকে দেখছিস, তিনি তোকে রক্ত দিয়েছে। সাজ্জাদ তখন সাইমনকে বলল, ধন্যবাদ ভাই, আপনাকে ধন্যবাদ দিলেও কম হবে, নিজের আপন ভাই থাকলে হতো এমনটা করতো না। সাজ্জাদের মুখে ভাই কথাটা শুনে যেন সাইমনের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আজ কতদিন পর নিজের ভাইয়ের মুখ থেকে ভাই নামটা শুনলো। আর সাইমন ভেবে নিয়েছিল কখনো হয়তো আর তাদের সাথে দেখা হবে না, কিন্তু আল্লাহর মহিমা তো বোঝা যায় না। সাইমন তখন সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, আরে ভাই ধন্যবাদ কেন বলছো? আমি একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াইলাম। সাজ্জাদ তখন মাইশাকে উদ্দেশ্য করে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাইশা তখন বলল, ধন্যবাদের কিছুই নেই, আল্লাহ তাআলা যেটা কপালে রাখছে সেটাই হবে। আর আমি আমার জায়গা থেকে যা পেরেছি তাই করছি, একজন মানুষ হিসাবে এটা আমার করাই উত্তম। তারপর তারা অনেকক্ষণ সেখানে বসে কথা বলল। আসলে মানুষের বিপদে মানুষকে চেনা যায়। জীবন যুদ্ধে আমাদের সবার বিপদের সম্মুখীন হতে হবে, এবং সেই যুদ্ধে বোঝা যায় কে আপনার আপন আর কে আপনার পর। সেখানে বসে থাকাকালীন মাইশার মোবাইলে একটা কল আসলো। মাইশা কলটা ধরলো। মাইশা কলটা ধরে বলল, আম্মু বলো কি বলবে। ওই পাশ থেকে মাইশার আম্মু বলল, তুই কোথায়? বাসায় আয়, তোর জন্য আমি সে কখন থেকে বসে আছি। মাইশা তখন বলল, আম্মু তুমি কখন আসলে? আমাকে আগে বলনি কেন? আচ্ছা তুমি বাসায় থাকো, কিছুক্ষণ পরে আমি আসছি। আমি একটু হাসপাতালে আসছিলাম। হাসপাতালের কথা শুনে মাইশার আম্মু বলল, কেন তুই হাসপাতালে গিয়েছিস? তোর কি কোনো কিছু হয়েছে মা? মাইশা তখন বলল, আম্মু আমার কিছু হয়নি, ওই যে তোমাকে বলছিলাম না একটা ছেলেকে আমি রক্ত দিয়েছি, ওকে দেখতে এসেছিলাম। মাইশার মা বলল, ও ওই ছেলেটা ঠিক আছে তো? তখন মাইশা বলল, হ্যাঁ এখন মোটামুটি ভালো আছে। তখন মাইশার মা বলল, সবই আল্লাহ তাআলার রহমত। এই বলে মাইশার মা ফোনটা রেখে দিল। সাইমনকে উদ্দেশ্য করে মাইশা তখন বলল, এই যে সাইমন সাহেব, আমাকে বাসায় যেতে হবে, তাহলে আমি উঠি। তারপর সাজ্জাদকে উদ্দেশ্য করে বলল, আপনি আপনার নিজের যত্ন নেবেন, ঠিক আছে, ভালো থাকবেন। সাজ্জাদ তখন বলল, আচ্ছা ঠিক আছে, আর আপু আপনি সাবধানে যাবেন, আর আমি সব সময় আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। কখনো যদি আমার প্রয়োজন হয় তাহলে আমাকে একবার বলবেন। মাইশা বলল, ঠিক আছে। মাইশা উঠে চলে যাচ্ছে দেখে সাইমন তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমিও তাহলে যাই। আর এই যে ভাই কথাটি সাজ্জাদকে উদ্দেশ্য করে বলছে, আপনি আপনার যত্ন নিয়েন আর ওষুধ ঠিক মতো খাইয়েন, পরে কখনো দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আসি। এই বলে সাইমন মাইশার সাথে বের হয়ে যায়। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলা হয়নি, মাইশার বাবা ছোটবেলায় মারা যায় যখন মাইশার বয়স 4 বছর ছিল। আর ওর বাবার মৃত্যু হয়েছিল অকাল মৃত্যু, কারণ তিনি রোড অ্যাক্সিডেন্ট করছিল। হাসপাতালে নিয়ে আসার পর রক্তের খুব প্রয়োজন ছিল, কিন্তু দেওয়ার মতো এমন একটা মানুষও পাইনি। তারপর থেকে যখন মাইশা এই কথাগুলো শুনলো তার মার কাছ থেকে, সেখান থেকেই মাইশা একটা প্রতিজ্ঞা করে, যখন যে কোনো মানুষ বিপদে পড়বে, যদি নিজে তাদেরকে কোনোভাবে সাহায্য করতে পারবে, তাহলে সে কখনো পিছুপা হবে না, নিজের সবটা দিয়ে তাদের বিপদে পাশে দাঁড়াবে। আর আপনারা হয়তো ভাবছেন মাইশার মা কোথায় থাকে। আসলে মাইশার মা একটা স্কুলের শিক্ষক। মাইশার বাবা মারা যাওয়ার পর থেকে একটা স্কুলের শিক্ষক হিসাবে কাজ করছে, আর সেখানে থেকে মাইশার পড়ালেখা এবং সংসারের খরচ তিনি চালান। মাইশার কোনো বড় ভাই বোন কিছুই নেই। মাইশার মায়ের নাম হলো নাজমা বেগম।
অনেক কষ্ট করে তাদের সংসারটা গুছিয়ে নিয়েছে। মাইশাদের বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি থাকার কারণে মাইশার মা একটা বাসাতে থাকে, যেখান থেকে স্কুলের দূরত্ব অনেকটাই কম। আর তিনি প্রতি সপ্তাহে মাইশাদের বাসায় আসেন। আর আজকেও তাই হলো, মাইশার বাসায় এসেছে কিন্তু মাইশাকে দেখতে পাইনি। এদিকে সাইমন মনে মনে একটা কথাই ভাবছে, সাজ্জাদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরও পরিবারের কেউ কেন তাকে দেখতে আসলো না? নিশ্চয়ই কোনো একটা কাহিনী আছে। এই প্রশ্নটা বারবার সাইমনের মাথায় ঘুরছে। তারপর মাইশা একটা রিস্কা ডাকলো, সাইমনের কিছুটা দেন ফিরল। মাইশা রিস্কাতে উঠে সাইমনকে উঠতে বলল, কিন্তু সাইমন নিচে দাঁড়িয়ে আছে। তখন মাইশা বলল, কি হলো, আপনি উঠছেন না কেন? আপনি তো আমার সাথে একই পথে যাবেন। সাইমন তখন বলল, আমি কি আপনার পাশে বসবো? মাইশা তখন বলল, হ্যাঁ, আমার পাশেই তো বসবেন। কেন, কি হয়েছে, কোনো সমস্যা? সাইমন তখন বলল, না, কোনো সমস্যা না। সাইমন আর কিছু বলতে যাবে তার আগে থেমে গেল, কিছু একটা ভেবে তারপর উঠে বসলো। মাইশা বলল, আপনি তো ঘাবড়াচ্ছেন কেন, কোনো কিছুই তো হবে না। তখন সাইমন বলল, মানে আজ প্রথম কোনো মেয়ে মানুষের সাথে রিস্কায় বসলাম, লোকে দেখলে কি ভাববে? তখন মাইশা বলল, আপনি মেয়ে নাকি আমি মেয়ে? সাইমন মাথা নাড়িয়ে বলল, আমি। তখন মাইশা বলল, চুপচাপ বসে থাকেন। আর রিস্কাওয়ালা মামা, আপনি চলেন তো। মাইশার পাশে বসে থাকা সাইমনের শরীর যেন পুরোটা ঘামছে, তার কারণ ও কখনো কোনো মেয়ের সাথে বসেনি। তাছাড়া মাইশাম একটু পর পর সাইমনের দিকে কিভাবে যেন তাকাচ্ছে। সাইমন যেন লজ্জায় শেষ। মাইশার হাতরা তার হাতে পড়তেই ও যেন একটা কাঁপুনি দিয়ে উঠল। মাইশা বলল, এই কি হয়েছে আপনার? সাইমন বলল, কিছু না। এমন সময় সাইমনের কলটা বেজে উঠল, কিন্তু সেই দিকে সাইমনের কোনো খেয়াল নেই। তখন মাইশা বলে উঠল, এই যে মিস্টার, আপনার মোবাইলে কল আসছে। কথাটা শুনে সাইমনের হুঁশ ফিরল। এতক্ষণ তার কোনো হুঁশই ছিল না, কারণ সে উদাস মনে মাইশার কথা ভাবছিল। তারপর সাইমন সত্যি সত্যি তাকিয়ে দেখে তার ফোনে কল আসছে। সাইমন কলটা রিসিভ করলো। ওই পাশ থেকে সাইমনের পিএ বলল, স্যার, আপনাকে একবার এতিমখানায় আসতে হবে। বাচ্চারা সবাই আপনাকে দেখতে চাচ্ছে এবং কি হুজুররাও বলছে আপনার সাথে নাকি কিছু কথা আছে। সাইমন তখন বলল, আচ্ছা ঠিক আছে, একটু পরেই এতিমখানাতে চলে আসছে। আমি এখন একটু বাইরে আছি, কিছুক্ষণ সময় লাগবে। এই বলে সাইমন কলটা কেটে দিল। আর মাইশাকে উদ্দেশ্য করে সাইমন বলল, আচ্ছা শুনেন, আমি এখানে নেমে যাচ্ছি, আপনি তাহলে চলে যান কষ্ট করে। মাইশা তখন বলল, কেন, আপনি কোথায় যাচ্ছেন, বাসায় যাবেন না? সাইমন তখন বলল, না, একটু এতিমখানাতে যাব। মাইশা তখন বলল, এতিমখানাতে কেন? সাইমন তখন বলল, আসলে আমার একটা এতিমখানা আছে, সেখানের হুজুরদের সাথে দেখা করতে হবে। আর বাচ্চারা নাকি আমাকে দেখার জন্য বাহিনা করছে। আসলে আমি তাদেরকে অনেক ভালোবাসি। কথাটা শুনে মাইশা মনে মনে ভাবলো, লোকটা কতই না ভালো, এতিম মানুষদের জন্য কত কিছু চিন্তা করলো। এই যুগে এসে এমন মানুষ দেখতে পাবো তা কখনো ভাবিনি। আজ মনে হয় এমন মানুষের কারণে পৃথিবী ধ্বংস হচ্ছে না। আর একটা কথা বলি কি, এই পৃথিবীতে আপনি যদি স্বার্থ ছাড়া সবসময় মানুষের পাশে থাকেন, তাহলে বিপদ আসুক আর না আসুক, কিন্তু আল্লাহ তাআলা ঠিকই আপনার পাশে থাকবে। আসলে মানুষটাকে যতই দেখছি ততই যেন পাগল হচ্ছি। প্রথম যখন দেখছিলাম তখন খারাপ ভাবলাম, কিন্তু আজ না, উনি অনেকটাই ভিন্ন, মনের মতো একটা মানুষ। এসব ভাবছে, কিছু বলছে না। মাইশার চুপ থাকা দেখে সাইমন তখন বলল, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই বলে সাইমন রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করবে। এমন সময় মাইশা বলল, আচ্ছা আমাদের কি আর দেখা হবে? তখন সাইমন বলল, যদি কপালে থাকে তাহলে কোনো না কোনো মাধ্যমে আমাদের যোগাযোগ অবশ্যই হবে। তাছাড়া আমার নাম্বার তো আপনার কাছে আছে, আর আপনার নাম্বারও আমার কাছে আছে। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আপনি কল করবেন, অবশ্যই যত পারি আপনার পাশে থাকব। তখন মাইশা বলল, ঠিক আছে, অবশ্যই কথা হবে, যেহেতু আপনার নাম্বার আমার কাছে আছে। সাইমন বলল, আচ্ছা এখন আমি আসি।
এই বলে সাইমন সেখান থেকে চলে গেল। আর মাইশা রিস্কাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল, এই রিস্কাওয়ালা মামা চলেন। এদিকে নীলা যখন বাসায় আসলাম তখন নীলার বাবা নীলাকে উদ্দেশ্য করে বলল, তুই যদি আমার মেয়ে হয়ে থাকিস তাহলে ওই সাজ্জাদের কথা ভুলে যাম। নীলা ওর বাবাকে বলল, আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই পার্টটা কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। ইট স্পেশাল আপনারা, আমি একটা কমিউনিটি দিয়েছিলাম, ওইখানে আপনারা বলছেন 20 মিনিটে দেওয়ার জন্য, ওইখানে সর্বোচ্চ ভোট ছিল এটার। তো ওই হিসেবে আপনাদের কথা তো ফেলতে পারি না, তো দ্যাটস ওয়াই আমরা নিয়ে আসলাম। তো নেক্সট যদি পার্ট চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। যদি এই ভিডিওতে এককে কমেন্ট করে দিতে পারেন, নেক্সট আরেকটা ধামাকা আসবে, তো সবাই ওইটার জন্য প্রস্তুত হয়ে যান। তো সবাইকে আবারও ঈদ মোবারক। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।